আচ্ছা পারো, সেই কোন ছোটবেলায় বলতো আমাদের আলাপ হয়েছে? কত দিন হয়ে গেল আমরা রিলেশনশিপে আছি, কিন্তু কোথায় তুই তো কখনো তোর মনের কথা, তোর ভালোবাসার কথা আমাকে এরকম কবিতা লিখে জানাসনি। এই যে আজ যেমন তোর মনের কথাটা এত সুন্দর করে কবিতার মাধ্যমে আমাকে বললি, তুই আগে কেন বলিসনি? সত্যি পারো, আই এম রিয়েলি রিয়েলি প্রাউড অফ ইউ। স্বামী আমার কথায় কথায় রাগে বাড়ে, তবুও সাথে 7টি জন্ম চলতে পারে। আরে এ তো কোথাও কোনো কবিতা লেখা নেই, পুরো সাদা পাতা। দেব, আমার না ভীষণ টায়ার্ড লাগছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। চাপ বাবা, পারুর আবার কি হলো? সত্যি কথা, মেয়েদের মন বোঝা ভীষণ দুষ্কর। বলে বাবা, এই ভাবনাগুলো থেকে আমাকে বাঁচাও প্লিজ 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 প্লিজ। এই ভাবনাগুলো যেন আমার মাথায় না আসে। পার্বতী, কোন ভাবনা না আসার কথা বলছো? এই, ভোলে বাবার কাছে কোন ভাবনা না আসার কথা বলছিলে তুমি? হ্যাঁ, সর্বনাশ, কি বলি এখন? আবার কোন একটা মিথ্যে কথা বলতে হবে, কিন্তু কি বলবো? এই বলবে তো কোন ভাবনা না আসার কথা বলছিলে? না না, আসলে ওই যেটুকুনি আমার পরীক্ষা নেবে না, তাই আমার খালি ভাবনা আসছে ভুলভাল যে আমি পাশ করবো না। তাই জন্য আমি ভোলে বাবাকে বলছিলাম যেন এই ভাবনাগুলো আমার মাথায় না আসে। ও তাই বলো। এই নাও, এই ডায়েরিটা তোমাকে দিতে এসেছিলাম। এটা তো তোমার ডায়েরি? হ্যাঁ, আমার ডায়েরি আমি জানি, কিন্তু এটা তোমার কাছেই রাখা উচিত। যে এরকম মুখে মুখে কবিতা বানিয়ে ফেলতে পারে তার তো উচিত যখনই মাথায় কোনো কবিতা আসবে তখনই এখানে লিখে ফেলা। তার জন্য তুমি নাও, এ নাও। তুমি হাসছো কেন ভাবে? তো তুমি ভেবেছো যে কবিতাগুলো আমার লেখা, যে আমি নিজে নিজে বানিয়েছি কবিতাগুলো? কি যে বাবা তুমি বল, আমি কবিতা লিখতে পারি নাকি? আমি লিখিনি এই কবিতাগুলো। ওই আমাদের গ্রামে চাপা দিদি আছে না, ও খুব ভালো কবিতা লেখে, ও আমাকে অনেক কবিতা শোনাতো, আমার এই কবিতাটা খুব ভালো লেগেছিল, তাই জন্য আমি চাপা দিদি থেকে ওটা শুনে মুখস্থ করে নিয়েছিলাম। তাই বলো তুমিও না? তবে তুমি তুমি দেখো বোন, যে কোন জিনিস কখন কাজে লেগে যায় কেউ বুঝতেই পারে না, তাই না? তুমি ভাবছো যে আমি নাকি কবি? হ্যাঁ, ধর আমার নাকি। সত্যি পারবো। বোন, আমি শুধু একটা জিনিসই চাই, তোমার আর শহুরে বাবুর মধ্যে যেন কোনো মনোমালিন্য না হয়, কখনো কোনো হারি না হয়। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। সত্যি পার্বতী, তোমার না জুড়ি মেলা ভার। নাও রাখো এটা। বোন, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। পারো, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এই তো চলো চলো চলো, আমি রেডি। শোন, আজ কিন্তু আমি তোকে ড্রপ করব। হ্যাঁ বাবা, আজকে দিম্মাকে বারণ করে দিয়েছি গাড়ি পাঠাতে। আজকে আমার বর ছাড়ার কে ড্রপ করে আমায় শুনি? আচ্ছা ঠিক আছে, চল। এই দিম্মাই ফোন করেছে, তারা একটা মিনিট। হ্যাঁ দিম্মা বলো। দেবের সাথে ভাব হলো? হ্যাঁ হয়েছে ভাব। হ্যাঁ বলো। আজকে তুমি একবার আসতে পারবে? কেন দিম্মা, কিছু হয়েছে? তোমার শরীর খারাপ? না মা, মনটা খারাপ। ঋতু যত সঞ্জয়ের সাথে বেরোয় আমার খুব একা লাগে। তোমার কথা খুব মনে হচ্ছে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, তোমার কি আজ কলেজ না গেলেই নয়? না না, আজকে তো আমার কলেজে একটাই ক্লাস আছে। ঠিক আছে, না গেলেও হবে, আমি আসছি তোমার কাছে। হ্যাঁ দেব, শোনো না, আমাকে না একবার দিম্মার কাছে যেতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই যাবি। তাহলে আমি বেরিয়ে পড়ি, বুঝলি? আচ্ছা আচ্ছা, তুমি বেরিয়ে পড়ো। বাই। সাবধানে যাস। সাবধানে যাও। হ্যাঁ দিম্মা। পারো, তুমি সত্যি আসবে? হ্যাঁ দিম্মা, হ্যাঁ সত্যিই যাচ্ছি। বোন, এ না দুধটা খেয়ে না। দুধ? একটা কাজের মেয়ে আমার নাতিকে বোন বলে ডাকছে, ওর কথা শুনলেই না পা থেকে মাথা অব্দি চলে যায়। আবার দুধ খাওয়াতে এসেছে, ন্যাকামো। কি দুধটা
খাও নাও। না 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 পার্বতী, দুধ খেতে না আমার একদম ভালো লাগে না, কারণ গাটা গুলিয়ে আসে। আর আজকে তো আমি কলেজেও যাব না, আর জোরে চিৎকার করে পড়াতেও হবে না, সো আজকের জন্য থাক না। না, দুধটা খেতে হবে, দুধ খেলে শরীরে শক্তি পাবে, খাও। ভগবান, আচ্ছা ঠিক আছে খাচ্ছি, তুমি রাখো রাখো, খাচ্ছি। পারো পারো, হ্যাঁ দিম্মা বলো। তুমি যখন আসবে তখন পার্বতীকেও নিয়ে এসো। আমি জানি তুমি এই কথাটা শুনে খুবই অবাক হচ্ছ। পার্বতীর সাথে আমি খুব মিসবিহেভ করেছি তো, তার জন্য আমি খুবই অনুতপ্ত। আমি পার্বতীর কাছে ক্ষমা চাইতে চাই। প্লিজ তুমি যখন আসবে ওকে নিয়ে এসো, কেমন? আচ্ছা দিম্মা, দেখছি আমি। পার্বতী শোনো না, বলছি যে দিম্মা না আমার সঙ্গে তোমাকেও যেতে বলছে, যাবে? তোমাকে বুঝতে হবে না, চলো আমি তোমার ছেড়ে দিচ্ছি। কি করছো দেখো তুমি এটা? কি হলো পার্বতী, কি ভাবছো? যাবে তো তুমি? না না, মানে তুমি যাও না, আমি আর গিয়ে কি করবো, আমি এখানেই থাকছি। শোনো না, আমি জানি তুমি দিম্মার উপর খুব রেগে আছো, আর রেগে যাওয়াটাও তো স্বাভাবিক। তোমাকে এত খারাপ খারাপ কথা বলেছে, অপমান করেছে, তবে দিম্মা না ভীষণ অনুতপ্ত, জানো তো? তোমার কাছে ক্ষমা চাইবেন বলেই তো দিম্মা তোমাকে ডাকছে। তুমি পারবে না দিম্মাকে ক্ষমা করতে? দেখো, আমি এটাও জানি যে তোমার মনে কোনো ঘোর প্যাচ নেই। তোমাকে খারাপ কোনো কথা কেউ বললে তুমি রাগ পুষিয়ে রাখতে পারো না। প্লিজ চলো না, তুমি না গেলে না দিম্মা ভীষণ কষ্ট পাবে। প্লিজ চলো, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি যাব। তুমি যাবে? থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কিন্তু তুমি আগে এই দুধটা খাও। আবার দুধ? ভগবান, খাচ্ছি। পারো তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। আমিও এসেছি। এসো এসো মা, এসো এখানে। মা, এখানে প্লাস্টিকের চেয়ার কে রেখেছে? ও তোমার কাজের লোকেরাই বোধহয় রেখেছে, ভুল করে রেখে ফেলেছে। আমি সরিয়ে দিচ্ছি। না না, সরাবে কেন? ভুল করে রাখিনি, আমিই রাখতে বলেছি। না হলে পার্বতী বসবে কোথায় বলো? দিম্মা, এটার মানে কি? হ্যাঁ, তুমি পার্বতীর জন্য আলাদা করে প্লাস্টিকের চেয়ারে বসার ব্যবস্থা করেছো? তাছাড়া কি করব বলো? ও যদি আমাদের সাথে সোফায় বসে ওরই তো অস্বস্তি হবে না। ওদের কি আর এসবে বসার অভ্যেস আছে? মাটিতে বসে, মাটিতে খায়, মাটিতেই শোয়। আমি তো তবু তাও ওর জন্য একটা প্লাস্টিকের চেয়ার রেখেছি, মাটিতে তো বসতে বলিনি। দিম্মা, তুমি আবার ওই একই জিনিস শুরু করেছো তো? এর জন্য আজকে তুমি ওকে ডেকেছিলে? পাই, আমি ওকে নিয়ে এক্ষুনি চলে যাচ্ছি। চলো পার্বতী। যা, আমার তো খুব ভালো লেগেছে চেয়ারটা। দিম্মা আমার জন্য আলাদা ব্যবস্থা করেছেন, আর কিরম সিংহাসনের মতো পুরো ব্যাপারটা, না? আমি যেরকম সবার থেকে আলাদা, সেরকম আমার বসার জায়গাটাও সবার থেকে আলাদা। দিম্মা, আমি কিন্তু বাড়ি যখন যাবো আমি এটাকে আমার সাথে নিয়ে যাব। আমি সবাইকে বলবো দিম্মা আমার জন্য প্রাইজ এনেছেন এটা। কি ঢ্যাঁটা মেয়েরে বাবা, আমার অপমানটা গায়েই মাখলো না। এ তো কিছুতেই শাস্তা করতে পারছি না। দাঁড়া, এখনো আরো খেলা বাকি আছে। শ্রাবণী, বাড়িটা এত ফাঁকা ফাঁকা শান্ত লাগছে। ও দেব, তুই এসে গেছিস বাবা? জেঠিমণি, কি হয়েছে গো? বাড়িটা তো শান্ত লাগছে কেন? ওই কিছু না তো, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে বাবা। হ্যাঁ, আমি তোমার জন্য জল খাবার বানিয়ে তারপর ডাকছি, দাঁড়াও। দাঁড়া আগে একটু চা খা, চা খেয়ে ফ্রেশ হো, তারপর জল খাবার আনি। কি গো, চা বানাচ্ছে নাকি? তাহলে আমার জন্য বানাবো, আমরা কেন বাকি যাই? একদম তাই। কিরে, এখানে দাঁড়িয়েছিস কেন? এনি প্রবলেম? না না, কোনো প্রবলেম না। আমার আসলে বাড়িটা এত চুপচাপ লাগছে, কোনো প্রবলেম হলো কি না। না না, কোনো প্রবলেম হয়নি। কিসের আবার প্রবলেম হবে বাড়িতে? তোর শরীর ঠিক আছে তো?
হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে। জানো তো পারো দিম্মার সাথে দেখা করতে গেছে। হ্যাঁ, সে তো আমি জানি, আমার সামনেই তো ফোন এলো। না 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 না, দেব কিন্তু ঠিক কথা বলেছে। বাড়িটা কিন্তু একটা চুপচাপ চুপচাপ লাগছে না? কেউ না কি মিসিং মিসিং মনে হচ্ছে না তোমাদের? ভাই তরল ভাই, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না এটা বাড়িটা? কিসের ফাঁকা কিছু বুঝতে পারছি না। ও মনে পড়েছে মনে পড়েছে, চৌকিদার নেই তো। মানে পার্বতী নেই? কোথায় গেছে?